এই মেয়েটির নাম হচ্ছে হেলেন আর সে একটি রেস্টুরেন্টে পার্ট টাইম জব করে। একদিন কাজ শেষে সবাই যখন চলে যায়, দুর্ভাগ্যবশত হেলেন রেস্টুরেন্টের ফ্রিজার রুমে আটকা পড়ে যায়, যার তাপমাত্রা ছিল -18 ডিগ্রির মতো। রেস্টুরেন্টের ম্যানেজার তাকে বাইরে থেকে ভুলবশত তালাবদ্ধ করে চলে যায়। এত বড় মলে একটা মানুষও নেই যে হেলেনকে সাহায্য করবে। এছাড়াও হেলেনের মোবাইল ফোনটাও তার সাথে নেই। এই রুমে যে কোনো মানুষ কয়েক ঘন্টা থাকলেই অতিরিক্ত ঠান্ডায় মারা যাবে। -18 ডিগ্রি, এটা এতটাই ঠান্ডা যার ফলে কয়েক ঘন্টায় রক্ত বরফ হতে শুরু করবে আর হেলেন মারা যাবে। হেলেন কি বেঁচে বেরোতে পারবে এই তালা দেওয়া ফ্রিজার রুম থেকে? হেই এভরিওয়ান, আপনারা দেখছেন বং মুভিজ এক্সপ্লেন। তাহলে চলুন দেখে আসা যাক রক্তহীন করা বাস্তব ঘটনা থেকে নির্মিত সার্ভাইভাল মুভি হেলেন। মুভির শুরুতে আমরা দেখতে পাই হেলেন বর্তমানে একটা নার্সিং ইনস্টিটিউট থেকে নার্সিং কোর্স পাশ করে একটি রেস্টুরেন্টে পার্ট টাইম জব করছে। তার পরিবার বলতে রয়েছে তার বৃদ্ধ বাবা আর মাকে সে ছোটবেলায় হারিয়েছে। তার বাবা সিগারেটে আসক্ত। সে হেলেনের কাছ থেকে লুকিয়ে লুকিয়ে প্রায়ই সিগারেট খায়, আর এই নিয়ে বাবা মেয়ের মধ্যে চলে বেশ খুনসুটি। হেলেন তাকে সিগারেট খেতে মানা করেছে, কিন্তু সে লুকিয়ে লুকিয়ে সিগারেট খায় আর ধরা খেলে প্রত্যেকবার হেলেনের কাছে প্রমিস করে যে সে আর সিগারেট খাবে না। আমরা জানি প্রমিসেস আর মেড টু বি ব্রোকেন, তাই হেলেনের বাবা আর তার করা প্রমিস কখনোই রাখতে পারে না। হেলেনের লাইফে তার বাবা ছাড়াও আরও একজন কাছের মানুষ রয়েছে, তার নাম হচ্ছে সামির। সামির এখনো বেকার, তাই হেলেন তার বাবাকে সামির সম্পর্কে কিছুই বলেনি। হেলেনের ইচ্ছে সামির একটা চাকরি পেলে তাদের সম্পর্কের কথা তার বাবাকে জানাবে এবং তারা দুজনে বিয়ে করে নেবে। হেলেন প্রতিদিনের মতো তার বাবার সাথে সকালবেলা IELTS ক্লাসে যায়। হেলেনের দীর্ঘদিনের স্বপ্ন সে IELTS পাশ করে কানাডায় যাবে আর সেখানে কোনো একটা জব করে সেটেল হবে। IELTS ক্লাস করে ফেরার পথে একজন অটোওয়ালা হেলেনকে টিস করতে থাকে। সে প্রায়শই হেলেনকে টিস করে, কিন্তু হেলেন তাকে কোনো পাত্তা না দিয়ে সেখান থেকে চলে আসে। আর পরের দৃশ্যে আমরা দেখি সেখান থেকে হেলেন সোজা সেই রেস্টুরেন্টে চলে যায় যেখানে সে পার্ট টাইম জব করে, কিন্তু সেখানে পৌঁছে দেখে সে বেশ কিছুটা দেরি করে ফেলেছে। রেস্টুরেন্টের ম্যানেজার বেশ খিটখিটে মেজাজের লোক, কোনো কাজে 19-20 হলেই সে সবাইকে ঝাড়ির উপরে রাখে। আর হেলেন যখন রেস্টুরেন্টের গেটে দাঁড়িয়েছিল তখন ম্যানেজার আরেকজন কর্মচারীর উপর চেঁচামেচি করছিল। আর এরই সুযোগে হেলেন চুপে চুপে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে ইলেকট্রিক পাঞ্চ মেশিনে তার আঙুলের ছাপ দিয়ে দেয়। ইলেকট্রিক পাঞ্চ মেশিন এটা এমন একটা যন্ত্র যার মাধ্যমে হিসাব রাখা হয় কোনো কর্মচারী কখন রেস্টুরেন্টে প্রবেশ করলো আর কখন বের হলো। কর্মীদের সকালে রেস্টুরেন্টে কাজে জয়েন করা এবং রাতে কাজ শেষে বাড়ি ফেরার সময় এই মেশিনে তাদের ফিঙ্গার দিতে হয়। আর আপনারা সবাই মনে রাখবেন, এই ফিঙ্গার দেওয়ার বিষয়টা এই মুভির সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। কথাটা কেন বললাম সেটা আর একটু পরেই বুঝতে পারবেন। হেলেন এই রেস্টুরেন্টের খুব ভালো একটা কর্মী। সে তার সকল কাজ খুব দায়িত্ব নিয়ে মনোযোগ সহকারে করে থাকে। আজ পর্যন্ত সে তার কোনো কাজে কখনোই ফাঁকি দেয়নি। তবে আজ তার কাজের মাঝখানে তার বয়ফ্রেন্ড সামিরের ফোন আসছিল আর সে তা বারবার কেটে দিচ্ছিল। আপাতত কোনো একটা বিষয় নিয়ে হেলেন ও সামিরের মাঝে ঝগড়া হয়েছে, তাই হেলেন তার ফোন কেটে দিচ্ছে। তারপর সামির রেস্টুরেন্টের ল্যান্ডলাইনে ফোন করে তার কাছে ক্ষমা চায়। অপরদিকে হেলেনের বান্ধবী এমিলি তার কাছে জানতে চায় কি হয়েছে তাদের মাঝে। তখন হেলেন বলে গতকাল সামিরের একটা জব ইন্টারভিউ ছিল, তখন সে সেখানে না গিয়ে খেলা দেখতে চলে যায়। তুই বল, মানুষের তো সামান্য দায়িত্ববোধ থাকতে হয়, এতটা ইরেসপন্সিবল হলে হয়? এমিলি এটা শোনার পর একটু হাসে আর বলে ও তো ক্ষমা চেয়েছে, ওকে মাফ করে দে। এখন বেলা তার জবের টাইম শেষ হলে তার বাবা তাকে নিতে আসে। তারা দুজনে মিলে রাতে সিনেমা হলে সিনেমা দেখতে যায় আর সামির সেখানে তাদের পাশের সিটে হাজির হয় আর হেলেনকে বলে আমাকে ক্ষমা করো, নয়তো আমি তোমার হাত ছাড়বো না। তারপর হেলেন মুচকি হেসে বলে ঠিক আছে, মাফ করলাম, এখন হাত ছাড়ো। তারপর এভাবেই দিন কাটতে থাকে। হেলেনের IELTS পরীক্ষা খুব ভালো হয়েছে, সে অনেক খুশি, কিন্তু তার বাবা চায় না হেলেন তাকে ছেড়ে বিদেশ চলে যাক। এখন সে কানাডায় যাওয়ার প্রসেস করছে, এটা নিয়ে তার বাবা বেশ চিন্তিত। পরের দিন হেলেন তার রেস্টুরেন্টের ফ্রিজার রুমে কাঁচা মাছ মাংস এইসব রাখছিল। এই রুমটা এই গল্পের একটা গুরুত্বপূর্ণ অংশ। আর আপনারা মনে রাখবেন, এই রুমটা আসলে পুরোটাই একটা ফ্রিজ, যা তাপমাত্রা -18 ডিগ্রির আশেপাশেই সবসময় থাকে। আর আপনারা সবাই নিশ্চয় জানেন 0 ডিগ্রি তাপমাত্রায় পানি বরফে পরিণত হয়, তার মানে -18 ডিগ্রি। সেটা বেশ ঠান্ডা একটা পরিবেশ। এই রুমের নর্মাল কাপড় পরে কেউ 10 মিনিটের বেশি থাকতেই পারবে না। এই রুমে যখন হেলেন কাজ করছিল তখন তার কাছে সামিরের একটা ফোন আসে আর সে বলে আমার জব হয়ে গিয়েছে চেন্নাইতে। এতে যদিও সামির দূরে চলে যাবে বলে হেলেনের মন খারাপ হয়েছিল, কিন্তু আলটিমেটলি সে খুশি হয়েছিল। হেলেন খুশি হয়ে সামিরের সাথে আজ রাতেই দেখা করতে চায়, কিন্তু সামির জব পাওয়ার আনন্দে বন্ধুদের সাথে চিল করছিল। তবে সামির এটা বুঝতে পারেনি হেলেন এখনই তার সঙ্গে দেখা করতে চায়। হেলেন তার খারুজ বসের কাছে একটু আগে ছুটি চায় আর তার বস বলে আমি বিয়ে করেছি মাত্র 6 মাস, কই আমি তো কখনো আগে বাড়ি যাই না, তোমাদের খালি ছুটি আর ছুটি। কিন্তু হেলেন একটু বেশি জোরাজোরি করায় তার বস তাকে ছুটি দেয়। হেলেন সামিরের সাথে চার্চে দেখা করে আর পরের দিনই সামিরকে জবে জয়েন করতে হবে, তাই তারা বাইকে করে বাড়ি ফিরছিল। আর রাস্তায় পুলিশের চেকিং চলছিল। পুলিশ তাদের হেলমেট না পরায় গাড়ি থামায় আর সামির 200 টাকা ঘুষ দিয়ে চলে যেতে যাবে। এই মুহূর্তে ডিউটি অফিসার বলে
তোর ভাগ্য ভালো তুই মদ খাসনি, না হলে তোদের দুইটাকে আজকে জেলে ভরে দিতাম। এই কথা শুনে সামির ভয়ে দ্রুত সেখান থেকে সরে যেতে চায়। আর এটা দেখে পুলিশের সন্দেহ হয় আর তাকে ব্রেথালাইজার মেশিনে ফু দিতে বলে। আর সামির ধরা খেয়ে যায়, কারণ হেলেনের সাথে দেখা করার আগে সামির বন্ধুদের সাথে মদ খেয়ে পার্টি করছিল। পুলিশ তাকে ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিং কেসে ধরে নিয়ে যায়। এই পুলিশ অফিসারটা কিছুটা ভিলেন টাইপের মানুষ। সে হেলেনকে ধমকে তার কাছ থেকে তার বাবার নাম্বারটা নেয় আর তাকে থানায় ডাকে। থানায় হেলেন বেশ অস্বস্তিতে ছিল। তার বয়ফ্রেন্ডকে নিয়ে এমন একটা খারাপ পরিস্থিতিতে সে ধরা খাবে এটা সে কোনোদিন কল্পনাও করেনি। হেলেনের বাবা থানায় আসলে পুলিশ তাকে জিজ্ঞেস করে, আপনি কি চেনেন এই ছেলেটাকে? হেলেনের বাবা বলে, না। তখন পুলিশ বলে, কেমন বাবা আপনি? নিজের মেয়ে রাত বিরাতে কোন মদখোর ছেলের সাথে ঘুরে বেড়ায় তার খবর আপনি রাখেন না? এবং আরও নানা উল্টাপাল্টা কথা শোনায় তাকে। হেলেনের বাবা ভীষণ লজ্জাকর পরিস্থিতির শিকার হন। হেলেনকে নিয়ে বাসায় ফেরার পথে তিনি একটা কথাও বলেননি হেলেনের সাথে। তিনি বাসায় ফিরে তার রুমের দরজা বন্ধ করে দেন আর হেলেনের সাথে এখানেও কোনো কথা বলেননি। আসলে সে ভীষণই কষ্ট পেয়েছে। সে হেলেনের কাছ থেকে এমনটা আশা করেনি। পরদিন হেলেনের বাবা তাকে পাসপোর্ট অফিসে নিয়ে যায় এবং তার পাসপোর্ট যেন দ্রুত হয় সেই ব্যাপারে কথা বলে। তারপর তিনি হেলেনকে তার রেস্টুরেন্টের সামনে নামিয়ে দিয়ে চলে যায়। হেলেন ছটফট করছিল তার বাবার সাথে কথা বলার জন্য, কিন্তু তিনি কোনো কথাই বলেননি। সে রেস্টুরেন্টে যাওয়ার পর তার বান্ধবী এমিলি তাকে জানায় সে গতকাল ভুল করে স্টকের মালগুলো ঠিক জায়গা মতো রাখেনি আর ইঁদুর ঢুকিয়ে সেগুলোকে নষ্ট করে ফেলেছে। তার তখন মনে পড়ে যায় গতকাল সে সামিরের সাথে ফোনে কথা বলতে গিয়ে অন্য একজনকে তার কাজটা করতে দিয়েছিল। আর ঠিক তখনই সেখানে ম্যানেজার এসে হেলেনকে অনেক বকাঝকা করতে থাকে আর বলে, তোমার জন্য পুরো 3000 টাকার মাল নষ্ট হয়ে গিয়েছে। তার সাথে ঘটে যাওয়া গতকালের সব ঘটনা আর আজকে আবার ম্যানেজারের হাতে ঝাড়ি খাওয়ার ফলে হেলেনের মন ভীষণই খারাপ হয়ে যায়। সে মন খারাপ নিয়েই তার কাজে লেগে পড়ে। দুপুরে হেলেন যখন লাঞ্চ করছিল তখন সামির তাকে ফোন দেয়, কিন্তু সে তার ফোন কেটে দিয়েছিল। আর এইখানেও ওই খারুস ম্যানেজার তাকে খাবার নিয়ে খোঁটা দেয়। সে খাবার না খেয়ে ডাস্টবিনে ফেলে দেয়। সন্ধ্যার দিকে তার বান্ধবী এমিলি তাকে জানায়, আজ আমার বাড়িতে একটু কাজ আছে, তুই একটা অটো নিয়ে বাড়ি চলে যা। আসলে প্রতিদিন রাতে তারা একসাথে বাড়ি যেত। কিছুক্ষণ পর হেলেন তার বাবাকে ফোনে ট্রাই করতে থাকে তাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তার বাবা এখনও হেলেনের উপর রাগ করে আছে, তাই সে হেলেনের ফোন পিক করছিল না। অন্যদিকে সামিরও চেন্নাই যাওয়ার জন্য সবকিছু প্যাক করে ফেলেছে। আজ রাতেই তার বাস। সে হেলেনকে অনেকবার কল করে, কারণ সে চেন্নাই যাওয়ার আগে অন্তত একবার হেলেনের সাথে কথা বলতে চায়, কিন্তু হেলেন তার ফোন বারবার কেটে দিচ্ছিল। এদিকে হেলেন তার বাবাকে বারবার ফোন দিয়ে যাচ্ছিল, কিন্তু সে ফোন পিক করছিল না। রাত প্রায় 11টা বেজে গেছে। 2-3 জন ছাড়া আর প্রায় সকল কর্মচারী বাড়ি চলে গেছে। এদিকে অপেক্ষা করতে করতে হেলেন এমিলিকে ফোন দেয় আর এমিলি তাকে বলে, তুই নিজেই বাড়ি ফিরে যা আর তোর বাবার সাথে কথা বল, আশা করি সব ঠিক হয়ে যাবে। আরও বলে, সে তোর বাবা, আজ বাদে কাল তার রাগ কমেই যাবে। অন্যদিকে রেস্টুরেন্টের ম্যানেজার বাহিরে ফোনে কথা বলছিল আর এমন সময় তাদের কিছু কাঁচামাল চলে আসে। আর সেই মুহূর্তে দুজন কর্মচারী রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাচ্ছিল। তখন ম্যানেজার তাদের ধমক দিয়ে বলে, কাঁচামালগুলো ফ্রিজার রুমে রেখে আসতে। হেলেন তখন পাঞ্চ মেশিনে ফিঙ্গার দিয়ে বেরিয়ে যাচ্ছিল। তখন ওই দুইজন কর্মচারী তাকে বলে, প্লিজ এগুলো একটু ভিতরে রেখে দাও, আমাদের একটু তাড়া আছে। হেলেন তার সহকর্মীদের হেল্প করার জন্য বক্সগুলো ফ্রিজার রুমে রাখতে যায়। এই দুজনের একজন তাদের ফিঙ্গারপ্রিন্ট দিতে ভুলে গিয়েছিল। এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, কারণ সে হেলেনের পরে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে, মনে রাখবেন সবাই। অপরদিকে হেলেন কাঁচামালের বক্সগুলো ফ্রিজার রুমে গুছিয়ে রাখছিল। আর সেই মুহূর্তে ম্যানেজার ফোনে কথা সেরে রেস্টুরেন্টে প্রবেশ করে আর বাথরুম করে ফেরার পথে দেখে ফ্রিজার রুমের দরজাটা খোলা। সে তখন মনে করে ওই দুজন কর্মচারী এটা করে গেছে। সে মনে মনে তাদের দুজনকে একটা গালি দিয়ে ফ্রিজার রুমের দরজাটা তালা দিয়ে দেয়। আর এইভাবেই দুর্ভাগ্যবশত হেলেন ফ্রিজার রুমে আটকা পড়ে যায়। এদিকে হেলেন তখন ওই রুমে কাজ করছিল আর সে জানতো না যে ফ্রিজার রুমের দরজা নক করে দেওয়া হয়েছে। তারপর ম্যানেজার কম্পিউটারে চেক করে দেখে সবাই ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে, তার মানে রেস্টুরেন্টে আর কেউ নেই, সবাই চলে গিয়েছে। এই ভেবে সে ফ্যান লাইট সব বন্ধ করে চলে যাচ্ছিল। অন্যদিকে রুমের লাইট অফ হওয়া মাত্রই হেলেন বুঝতে পারে ম্যানেজার চলে যাচ্ছে। সে দ্রুত এসে দরজায় ধাক্কা দিতে থাকে, কিন্তু দরজা তো বাহির থেকে তালা দেওয়া। আর এই রুমে দুটো বড় বড় কুলার ফ্যান শব্দ করে অনবরত ঠান্ডা বাতাস দিয়ে যাচ্ছিল, ফলে তার করা শব্দ বাহিরে যাচ্ছিল না। অন্যদিকে ম্যানেজার রেস্টুরেন্টে তালা দিয়ে চলে যায়। তারপর হেলেন তার ব্যাগ চেক করে দেখে তার ফোনটাও সাথে নেই। ছেলে দুইটির কাছ থেকে বক্স নেওয়ার সময় সে তার ফোন আর পার্স বাইরে রেখে এসেছিল। এই মুহূর্তে বাইরের কারোর সঙ্গে সে আর যোগাযোগ করতে পারছে না। কথায় আছে, বিপদ যখন আসে চতুর্দিক থেকেই আসে। অন্যদিকে তার বাবা ফোন রিসিভ না করলেও বেশি রাত হয়ে যাওয়ায় হেলেনের জন্য চিন্তা করছিল। তখন রাত 12টা বাজে। সে ব্যালকনিতে দাঁড়িয়ে হেলেনের জন্য অপেক্ষা করছিল। অন্যদিকে হেলেন একটা ট্রলি নিয়ে বারবার সর্বশক্তি দিয়ে দরজায় আঘাত করতে থাকে, কিন্তু তাতে ওই স্টিলের দরজার কিছুই হচ্ছিল না। রুমের তাপমাত্রা এখন প্রায় -9 ডিগ্রির কাছাকাছি। হেলেন প্রায় 20 মিনিট ধরে এই রুমে আটকা আছে
আর তার হাত আস্তে আস্তে ঠান্ডায় জমে যাচ্ছে। অপরদিকে সামির বাস স্ট্যান্ডে গিয়ে হেলেনকে ফোন দেয়, কিন্তু বাসে সময় হয়ে যাওয়ায় সে বাসে উঠে পড়ে। হেলেনের বাবা টেনশনে এমিলিকে ফোন দেয়। এমিলি জানায় আজ সে একটু আগে চলে এসেছে, তাই সে তেমন কিছু জানে না। এমিলি একে একে সবাইকে কল দেয়, তারা জানায় তারা কিছুই জানে না। আর ম্যানেজার বলে হেলেন রেস্টুরেন্ট থেকে বের হয়ে গিয়েছে, কারণ সে ফিঙ্গারপ্রিন্ট মেশিন চেক করেছে, তাতে হেলেনের ফিঙ্গারপ্রিন্ট ছিল। এমিলি ফোন করে এই কথাটা হেলেনের বাবাকে জানায়। এদিকে হেলেনের রুমের তাপমাত্রা আরও কমে গিয়ে -12 ডিগ্রিতে নেমে এসেছে। হেলেনের শরীর জমে আরও ঠান্ডা হয়ে যাচ্ছে। হেলেনের বাবা টেনশন করতে করতে রেস্টুরেন্ট যে শপিং মলে সেখানে চলে এসেছে। সে বারবার হেলেনকে ফোন দিচ্ছিল, কিন্তু কেউ ফোন রিসিভ করছিল না। তখন সময় 12:30 বাজে। হেলেন জানতো এই সময় শপিং মলে আরও মানুষ তাদের দোকান বন্ধ করে চলে যাবে। সবাই যখন ওই দিক দিয়ে যাচ্ছিল, সে পারফেক্ট টাইমিং করে একটা ট্রে নিয়ে জোরে জোরে স্টিলের দরজায় আঘাত করতে থাকে, কিন্তু বন্ধ রুম থেকে এই শব্দ বাহির পর্যন্ত পৌঁছাচ্ছিল না। অসহায় হেলেন রুমের ভিতর কাঁদতে থাকে, আজ বোধহয় এই ঠান্ডায় সে মারাই যাবে। কিন্তু সেই মুহূর্তে সে তার সর্বশক্তি দিয়ে দরজায় আওয়াজ করতে থাকে। তখন সেদিক দিয়ে যাওয়া একটা বাচ্চা সেটা শুনতে পারে এবং তার বাবাকে বলে, বাবা আমার মনে হয় ভিতরে কিছু একটা শব্দ করছে। কিন্তু তার বাবা বাচ্চাটার কথার গুরুত্ব না দিয়ে বলে, এটা তোমার মনের ভুল, আর সে তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। অপরদিকে হেলেনের বাবা শপিং মলের সামনে টেনশন করছিল। প্রায় 50 মিনিট হয়ে গিয়েছে। বন্ধ রুমের তাপমাত্রা আরও কিছুটা কমে গেছে। ঠান্ডায় হেলেনের হাত পা মুখ সব কিছু লাল হয়ে যাচ্ছে। অতিরিক্ত ঠান্ডার ফলে তার নাক দিয়ে রক্ত গড়িয়ে পড়ে। সে রুমের এক কোনায় জড়সড় হয়ে বসে নিজেকে একটু গরম রাখার চেষ্টা করছিল আর কি। কিন্তু কিছুক্ষণের ভেতরেই রুমের তাপমাত্রা কমে গিয়ে -16 ডিগ্রিতে নেমে আসে। হেলেন বুঝতে পারে এভাবে সে আর বেশিক্ষণ টিকে থাকতে পারবে না। তাই সে তার ব্যাগে থাকা সব কিছু বের করে, আর সেখানে থাকা একটা কাপড়ের টুকরো সে তার 2 হাতে ও পায়ে কষ্টেপ দিয়ে পেঁচিয়ে ফেলে। নিজের হাত পাকে সামান্য গরম রাখার চেষ্টা করতে থাকে, কিন্তু ফ্রিজার রুমের ফ্যানের ঠান্ডা বাতাসটা তার দিকেই আসছিল। সে কিছুতেই নিজেকে গরম রাখতে পারছিল না। সে কয়েকটা কার্ডবোর্ড ছিঁড়ে ফ্রিজারের ফ্যানের ঠান্ডা বাতাসটাকে আটকাতে চেষ্টা করে, কিন্তু ফ্রিজারের ফ্যানের জোরালো বাতাসে সেগুলো বেশিক্ষণ টিকে থাকতে পারে না। সে বারবার চেষ্টা করতে গিয়ে সেখান থেকে মাটিতে পড়ে যায়, আর পায়ের উপর একটা স্টিলের রেক পরে সে বেশ আহত হয়। অন্যদিকে তার বাবা উপায় না পেয়ে শেষ পর্যন্ত পুলিশ স্টেশনে যায়। তাকে দেখেই সেই দুষ্ট এসআইটা বলে, আরে আপনি সেই মেয়েটার বাবা না, যে গত রাতে মদখোর ছেলেটার সাথে ঘুরছিল? হেলেনের বাবা তাকে জানায়। হেলেন রাত 11টার মধ্যে বাড়ি ফিরে আসে, কিন্তু আজ সে এখনও বাড়ি ফিরে আসেনি। এসআই বলে, হয়তো ওই ছেলেটার সঙ্গে কোথাও আছে, দেখেন গিয়ে, আগে ওর বাড়িতে গিয়ে খোঁজ নেন। হেলেনের বাবা তার কথা শুনে সামিরের বাড়ি যায়। অপরদিকে আহত হেলেনের পায়ে বেশ বড় একটা জখম হয়েছে, আর তীব্র ঠান্ডার ফলে সে জায়গার মাংস কিছুটা নষ্ট হয়ে যাচ্ছে। হেলেনের বাবা সামিরের বাড়ি গিয়ে জানতে পারে সে আজ রাতের বাসে নতুন জবে জয়েন করার জন্য চেন্নাই চলে গিয়েছে। সে আরও কয়েকবার হেলেনকে ফোন দেয়, কিন্তু কেউ তা রিসিভ করে না। ইতিমধ্যে এমিলিও সেখানে চলে এসেছে। তারা সেখানে সামিরকে ফোন দিতে থাকে, আর সেই মুহূর্তে সামির সেখানে এসে হাজির হয়। সামিরকে দেখেই হেলেনের বাবা তাকে মারতে থাকে আর বলতে থাকে, আমার মেয়ে কোথায়? বল হারামজাদা, বল আমার মেয়ে কোথায়? সামির অনেক কষ্টে তার বাবাকে বোঝায় আসলে সে জানেই না হেলেন কোথায়। আর তারপর তারা সবাই মিলে আরও একবার পুলিশ স্টেশনে যায়। অন্যদিকে হেলেনের অবস্থা খুবই খারাপ। এই ঠান্ডা রুমে প্রায় 2 ঘন্টা হয়ে গিয়েছে। তার চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর সে একটা ইঁদুর দেখতে পায়, আর সে ভয় পেয়ে যায়। কিন্তু তারপর সে বুঝতে পারে এই ইঁদুরটা এই রুমে এসে তার মতো আটকা পড়েছে। ইঁদুরটা একটু গরম পাওয়ার আশায় তার কাছে এসেছে। সেই ইঁদুরটাকে তার হাত দিয়ে আগলে রাখে। হেলেন তার সারা শরীরে কার্ডবোর্ড আর টেপ পেঁচিয়ে নিজেকে গরম রাখার চেষ্টা করছিল। পাশে একটা চকলেটের কৌটো দেখে সে সেটা নিয়ে কিছুটা খায়, কারণ চকলেট শরীর গরম রাখতে কিছুটা সাহায্য করে, আর সেই ইঁদুরটাকে কিছুটা চকলেট খেতে দেয়। রুমের তাপমাত্রা কমে এখন প্রায় -18 ডিগ্রি। সে বুঝতে পারে এই ফ্যানের বাতাসটা না আটকাতে পারলে সে আর বেশিক্ষণ টিকে থাকতে পারবে না। সে স্টিলের একটা ভাঙা পাইপ দিয়ে ফ্যানের পাখাটাকে নষ্ট করার চেষ্টা করতে থাকে। অনেক চেষ্টার পরও হেলেন এই ফ্যানটাকে আর বন্ধ করতে পারে না। তখন তার মনে পড়ে সে তার বাবার সিগারেট আর লাইটার জব্দ করে তার ব্যাগে লুকিয়ে রেখেছিল, আর সে সেই লাইটার দিয়ে কার্ডবোর্ডে আগুন ধরিয়ে নিজেকে কিছুটা হলেও ঠান্ডার হাত থেকে বাঁচাতে পারে। কিন্তু রুমটা বন্ধ থাকায় পুরো রুমে ধোঁয়ায় ভরে যায়। ফলাফল হেলেন নিঃশ্বাস নিতে পারছিল না। সে তাই দ্রুত আগুনটা নিভিয়ে দেয়। তারপর তার মাথায় আরেকটা বুদ্ধি আসে। সে কাঁচামালের বক্সগুলোকে জড়ো করে তার ভেতর ঢুকে লাইটারটা জ্বালিয়ে রাখে। ফলে বাতাসটা সরাসরি তার শরীরে আর লাগছিল না, আর কিছুটা গরম পাচ্ছিল লাইটারের আগুন থেকে। অপরদিকে তারা সবাই আবার থানায় গেলে সেই ভিলেন টাইপ এসআই সামিরকে দোষারোপ করতে থাকে আর মারতে থাকে। তখন হেলেনের বাবা রেগে গিয়ে সেই এসআইকে থামায়, আর অনেক রেগে গিয়ে তার উপর রাগ ঝাড়তে থাকে। তখন থানার ওসি সেখানে আসে আর সব শুনে এসআইকে ধমকে দ্রুত হেলেনের ফোনের লোকেশন ট্র্যাক করতে বলে।
অন্যদিকে হেলেন অনেকটা সময় বক্সগুলোর ভিতরে থাকার পর সে বাইরে এসে দেখে সেই ইঁদুরটা মারা গেছে। এটা দেখে সে ভীষণই ইমোশনাল হয়ে যায় আর কাঁদতে শুরু করে। ওসি রেস্টুরেন্টের ম্যানেজারের কাছ থেকে ফিঙ্গারপ্রিন্ট মেশিনের ইনফরমেশন আনায় এবং তিনি বলেন এই ইনফরমেশন অনুযায়ী বোঝা যাচ্ছে হেলেন রেস্টুরেন্ট থেকে বের হয়ে গিয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে কেউ তাকে বেরিয়ে যেতে দেখেনি। তখন সেখানে থাকা একজন বলে সেই অটো ড্রাইভারটার কথা যে হেলেনকে প্রায়ই ডিস্টার্ব করতো। ওসি সাথে সাথে তাদেরকে নিয়ে বের হয়ে যায় সেই অটো ড্রাইভারটাকে খুঁজে বের করার জন্য। যাওয়ার সময় সে এসআইকে শাসিয়ে যায় যেন হেলেনের ফোনের লোকেশন ট্র্যাক হওয়া মাত্রই তাকে জানানো হয়। গাড়ি করে যাওয়ার সময় সামিরের হঠাৎ করে মনে হয় ফিঙ্গারপ্রিন্ট মেশিনের ইনফরমেশনে হেলেনের নাম ওই দুজনের একজনের আগে দেখাচ্ছে, কিন্তু তারা দুজন তো বলেছিল তারা হেলেনের আগে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেছে। তখন সামির গাড়ি থেকে নেমে গিয়ে সেই দুজনকে ধরতে যায়। অন্যদিকে হেলেনের ফোনে বারবার কল দেওয়ার ফলে সেটি ভাইব্রেট করতে করতে নিচে পড়ে গিয়ে বন্ধ হয়ে যায়। অন্যদিকে হেলেন ওই ফ্যানগুলোকে বন্ধ করার জন্য এবার কিছু ছোট ছোট প্যাকেট ছুঁড়ে মারতে থাকে। ফলে একটা ফ্যানে একটা প্যাকেট আটকে যায় আর সেটি বন্ধ হয়ে যায়, ফলে কিছুটা হলেও বাতাস কমে আসে। এরপর হেলেন তার শরীরে পলিথিন পেঁচিয়ে ফেলে। অন্যদিকে একটা মার্কেটের পাশে সামির তাদের একজনকে খুঁজে পায় আর তাকে ধরে বলে তুই না হেলেনের আগে বেরিয়েছিলি, তাহলে পাঞ্চ মেশিনে তোর ফিঙ্গারপ্রিন্ট হেলেনের পরে কেন? তখন সে পুরো ঘটনাটা খুলে বলে যে সে হেলেনকে কিছু কাঁচামাল ফ্রিজার রুমে রাখার জন্য দিয়ে আগেই চলে এসেছিল। সামির সাথে সাথে তাদের ফোন দিয়ে বলতে চায় যেন তারা রেস্টুরেন্টের ফ্রিজার রুমটা চেক করে, কিন্তু তখনই তার ফোনের ব্যাটারিটা লো হয়ে ফোনটা বন্ধ হয়ে যায়। সামি তার বাইক নিয়ে দ্রুত রেস্টুরেন্টের দিকে রওনা দেয় আর তাড়াহুড়ার কারণে একটা গাড়ির সাথে ধাক্কা খায় আর পরে গিয়ে অজ্ঞান হয়ে যায়। অপরদিকে সাইবার সেলের লোকজন হেলেনের ফোনের লাস্ট লোকেশন ট্র্যাক করে তার তথ্য এসআই এর কাছে পাঠায়, কিন্তু সে তা ওসির কাছে না পাঠিয়ে উল্টো বসে বসে গান শুনতে থাকে। অন্যদিকে ওসি শপিং মলের সব সিসিটিভি ফুটেজ চেক করে দেখছে কোথাও হেলেনকে বেরিয়ে যেতে দেখা যায়নি। ওসি ম্যানেজারের বাড়ির দিকে রওনা দেয় আর বাকি সবাই শপিং মলের সামনেই দাঁড়িয়ে থাকে। থানায় থাকা কনস্টেবল এসআইকে বলে, স্যার আপনি কেন এখনও মেয়েটির লোকেশন ওসি স্যারের কাছে পাঠাচ্ছেন না? মেয়েটার তো কোনো বড় ক্ষতিও হয়ে যেতে পারে। তখন এসআই রেগে বলে, হলে হোক, তাতে আমার কি? এই সময় দুইজন কয়েদি ছেলে ঝগড়া শুরু করে আর এই সুযোগে কনস্টেবল বাইরে গিয়ে সব ইনফরমেশন ওসি স্যারকে জানিয়ে দেয়। হেলেনের বাবা তার বন্ধুর কাছে কান্নাকাটি করে বলতে থাকে, কেন যে আমি মেয়েটার সাথে রাগ করতে গেলাম, আমি রাগ না করলে আজ এমন কিছুই ঘটতো না। এই ঘটনা দেখে সিকিউরিটি গার্ড তাদের ডেকে জিজ্ঞেস করে, কি হয়েছে স্যার? সব জানতে পেরে সে হেলেনের একটা ছবি দেখতে চায়। সে ছবিটা দেখেই বলে, স্যার আমার মনে হয় আপনার মেয়ে রেস্টুরেন্ট থেকে বেরই হয়নি। ওসি জানতে পারে হেলেনের ফোনটা এই মলেই বন্ধ হয়েছে, তার লাস্ট লোকেশন এটাই। তাই সে সবাইকে নিয়ে দ্রুত শপিং মলের ভিতরে প্রবেশ করে সব জায়গা খুঁজতে শুরু করে। অন্যদিকে হেলেন তার দেয়ালে ছোট্ট একটা অংশ তার ক্লিপ দিয়ে খুলে ফেলেছে আর সেখানে পাইপে একটা ট্রে দিয়ে আস্তে আস্তে আঘাত করতে থাকে। ঠিক তার নিচ দিয়ে তার বাবা যাচ্ছিল আর সে আওয়াজটা শুনে কাছে গিয়ে দেখে উপরে একটা ট্রে দেখা যাচ্ছে। ততক্ষণে সামিরও সেখানে এসে হাজির হয়। তারা দুজনে দৌড়ে রেস্টুরেন্টের দিকে যেতে থাকে। অপরদিকে হেলেনের শরীরে আর কোনো শক্তি অবশিষ্ট নেই, সে মেঝেতে লুটিয়ে পড়ে আর তার চোখ দুটো বন্ধ হয়ে আসে। আর সেই মুহূর্তে তারা সবাই ফ্রিজার রুমে ভিতরে আসে আর হেলেনের বাবা হেলেনকে কুলে নিয়ে তার নাম ধরে চিৎকার করে ডাকতে থাকে। হেলেন একদম নিথর আর স্তব্ধ হয়ে পড়ে থাকে। তার বাবার মনে হয় হেলেন আর বেঁচে নেই, তাই সে তাকে বুকে জড়িয়ে চিৎকার করে কাঁদতে থাকে। আর ঠিক তখনই হেলেনের কয়টা আঙ্গুল নড়ে চড়ে ওঠে। তারা দ্রুত হেলেনকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার তার চিকিৎসা শেষে বেরিয়ে এসে বলে, আপনারা ঠিক সময় মতো ওকে নিয়ে এসেছেন, না হয় হাইপোথার্মিয়ায় সে মারা যেত। আর সে আরও বলে, আপনার মেয়ে তো অনেক স্ট্রং একটা মেয়ে, যেখানে সাধারণ মানুষ -18 ডিগ্রিতে দাঁড়াতেই পারে না, সেখানে আপনার মেয়ে 5 ঘন্টা টিকে ছিল। একটু পরে সেখানে সে বয়স্ক সিকিউরিটি গার্ডটা আসে। তখন হেলেনের বাবা বলে, আপনি কি করে জানলেন যে আমার মেয়ে ভেতরেই আছে? সে বলে, আমি একজন সামান্য সিকিউরিটি গার্ড, কেউ আমার কোনো খোঁজ খবর রাখে না, কিন্তু আপনার মেয়ে প্রতিদিন রেস্টুরেন্টে ঢোকার সময় ও বেরিয়ে যাবার সময় আমার খোঁজ খবর নেই। আজও রেস্টুরেন্টে ঢোকার সময় আমি কেমন আছে জিজ্ঞেস করেছিল, কিন্তু বেরোনোর সময় আমি তাকে দেখিনি, তাই আমার মনে হয়েছিল সে ভিতরেই আছে। আজকের এই মুভিটা আপনার আমার জন্য একটা শিক্ষা যে আমাদের জীবনচক্রের সাথে জড়িত প্রত্যেকটা মানুষই আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। একজন সিকিউরিটি গার্ডের কারণে আজকে হেলেনের জীবন বেঁচে গিয়েছিল।